হাই ফ্রেন্ডস, সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমাদের আরবিজি এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর ভাষা চর্চার দ্বিতীয় অধ্যায়ের ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করব। এখানে হাতে কলমে যে সকল প্রশ্নগুলি আছে সে প্রশ্নগুলির সব অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলি, এই চ্যানেলে যদি তোমরা কেউ প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের প্রথম অধ্যায়ে ভাষা চর্চার বইয়ের প্রথম অধ্যায়ের সকল প্রশ্নগুলি অ্যান্সার করা হয়ে গেছে। যদি কেউ না দেখে থাকো তো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। তো চলো এরপর আমরা কোশ্চানগুলি দেখে নিই। দেখো কোশ্চানগুলি এখানে প্রথম কোশ্চান আছে 1-1 দাগে যুক্তি আর যুকতি এর অপশন 4টা দেওয়া আছে। দেখো অপশন 4টা, প্রথম অপশনে দেওয়া আছে স্বরভক্তির উদাহরণ, মধ্য স্বরাগম্যের উদাহরণ, স্বরসঙ্গতির উদাহরণ না অপিনিহিতির উদাহরণ। এই যে 4টা তোমাদের দেওয়া আছে, তো এর সঠিক উত্তর কোনটা হবে? তো যুক্তি থেকে হচ্ছে যুকতি, এটা হবে তোমাদের। দেখো অ্যান্সারটা দেখো, খ নাম্বার মধ্য স্বরাগম্যের উদাহরণ। পরের প্রশ্ন দেখো ইঞ্চ থেকে ইঞ্চি এক্ষেত্রে কি ঘটেছে? ইঞ্চ থেকে ইঞ্চি কি ঘটেছে? অপশন দেখো 4টা দেওয়া আছে। মধ্য স্বরলোপ হয়েছে, না স্বরসঙ্গতি হয়েছে, না অন্ত স্বরলোপ হয়েছে, না অন্ত স্বরাগম্য হয়েছে। এখানে কি হয়েছে দেখো, অন্ত স্বরাগম্য। ইঞ্চ থেকে ইঞ্চি স্বরধ্বনি গমন, মানে স্বরধ্বনি এসেছে এখানে দেখো, তাই এটি হবে ঘ নম্বর অ্যান্সার, অন্ত স্বরাগম্য। পরের প্রশ্ন দেখো জানালা থেকে জানলা হয়েছে, জানালা থেকে জানলা হয়েছে। এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? ক নাম্বার আছে অভিশ্রুতির কারণে, না প্রগত সমীভবনের কারণে, না গ নম্বরে আছে দেখো অনন্য সমীভবনের কারণে, না মধ্য স্বরলোপের কারণে। এর সঠিক উত্তর হবে ঘ নম্বর মধ্য স্বরলোপের কারণে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তিত হলে তাকে কি বলা হয়? ক নম্বরে দেখো মধ্যগত স্বরসঙ্গতি, ক্ষয় আছে অভিশ্রুতি, গয়া প্রগত স্বরসঙ্গতি, গয়া আছে সমীকরণ। এর সঠিক উত্তর হবে প্রগত স্বরসঙ্গতি। পরের প্রশ্ন দেখো ধোকা থেকে হচ্ছে ধুকো হলো, এক্ষেত্রে কি ঘটেছে? ধোকা থেকে ধুকো এক্ষেত্রে কি ঘটেছে দেখো, কয়া আছে অনন্য সমীভবন, ক্ষয় আছে অনন্য স্বরসঙ্গতি, গয়া আছে অপিনিহিতি, আর ঘয়া আছে মধ্য স্বরাগমন। এর সঠিক উত্তর হবে অন্যান্য স্বরসঙ্গতি, খ নম্বর। পরের প্রশ্ন দেখো শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত ইকার বা উকারকে সেই ব্যঞ্জন ধ্বনির আগেই উচ্চারণ করার রীতি হল। এর সঠিক উত্তর হবে দেখো, আগে অপশানগুলো দেখে নাও। অভিশ্রুতি, ব্যঞ্জন সঙ্গতি, গয়া আছে অপিনিহিতি, গয়া আছে বিপর্যাস। উত্তরটা হবে গ নম্বরে অপিনিহিতি। পরের প্রশ্ন দেখো রাখিয়া থেকে রাইখা, তারপর হচ্ছে রেখে, এক্ষেত্রে কি ঘটেছে? রাখিয়া, রাইখা, রেখে, এক্ষেত্রে কি ঘটেছে? দেখো অপশনগুলো দেখো ধ্বনি বিপর্যয়, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ, না অভিশ্রুতি। এর সঠিক উত্তর হবে অভিশ্রুতি। পরের প্রশ্ন দেখো সমাক্ষর লোপের একটি দৃষ্টান্ত হলো। অপশনগুলো দেখে নাও। ফলাহার থেকে ফলার, গ নম্বর আছে বড় দিদিকে বলা হয় বড়দি, পোষ্য থেকে পুষ্যি, আর দেশি থেকে দিশি। এর সঠিক উত্তর হবে খ নাম্বার
বড় দিদিকে বড়দি। পরের প্রশ্ন দেখো, গাত্তর থেকে গা এটি কি হয়েছে? তার অপশানগুলো দেখো, অনত্য ব্যঞ্জন লোপের উদাহরণ, ক্ষয় আছে মধ্যগত স্বর সঙ্গতির উদাহরণ, গয় আছে অন্যান্য স্বর সঙ্গতির উদাহরণ, ঘয় আছে সমাক্ষয় লোপের উদাহরণ। এর সঠিক উত্তর হবে অনত্য ব্যঞ্জন লোপের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, একাধি ধ্বনির পরিবর্তন প্রক্রিয়ার যোগফল হল, কয় আছে অ শ্রুতি, ক্ষয় আছে অপিনিহিতি, অভিশ্রুতি, তারপরে ব শ্রুতি। এর সঠিক উত্তর হবে গ নাম্বার অভিশ্রুতি। দেখো নেক্সট কোশ্চেন 2 নম্বর দাগের, ধ্বনি পরিবর্তনের মূল কারণগুলি উল্লেখ করো। তো মূল কারণগুলি দেখো, তোমাদের মুখস্থ যাতে হয় তাড়াতাড়ি তার জন্য আমি ছোট করে লেখা হয়েছে। তোমাদেরকে 3টা পয়েন্টে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা 2টা করতে পারো। তো দেখো উত্তরটা, ধ্বনি পরিবর্তনের মূল কারণ হলো কয়ে উচ্চারণের সরলীকরণের প্রতি বাকযন্ত্রের সহজাত প্রবণতা, ক্ষয় আছে উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনিগুলোকে একত্রে নিয়ে আসি, গয়া শক্ত উচ্চারণকে পরিবর্তনের মাধ্যমে সহজ করে নিতে পারি। এগুলা হচ্ছে ধ্বনি পরিবর্তনের মূল কারণ। পরে 2 নম্বর দাগে দেখো, স্বরাগম বলিতে কি বুঝো? উত্তরটা দেখো, শব্দের আদি মধ্যে বা অন্তে সংযুক্ত ব্যঞ্জন থাকলে তার আগে পরে বা মধ্যে একটি স্বরধ্বনির অনুপ্রবেশ ঘটিয়ে উচ্চারণ হ্রাস করার প্রক্রিয়াকে স্বরাগম বলে। পরের প্রশ্ন দেখো, মধ্য স্বরাগমের একটি দৃষ্টান্ত উল্লেখ করো। উত্তরটা দেখো, কর্ম থেকে কী হয়েছে করম, মানে এখানে কি হচ্ছে মধ্য স্বরাগমের দৃষ্টান্ত। মধ্য স্বরাগম হচ্ছে নির্মল থেকে নির্মল, মুক্ত মুকুতা, এরকম অনেকগুলো আছে তোমাদের বইয়ে। তো এখানে আমি 3টা দিয়েছি। পরের প্রশ্ন দেখো, শব্দের শুরুতে ব্যঞ্জনাগম ঘটেছে এমন একটি উদাহরণ দাও। দেখো আম থেকে কী হয়েছে রাম। পরের প্রশ্ন দেখো, বশ্রুতি ঘটার কারণ কি? বশ্রুতি ঘটার কারণ কি? উত্তরটা দেখো, দুটি স্বরধ্বনি পরস্পর যুক্ত থাকলে উচ্চারণ সুবিধার জন্য অনেক সময় একটি অন্তঃস্থ ব ধ্বনির আগমন ঘটে থাকে বলে বশ্রুতি ঘটে। যেমন খা আ থেকে খাবা, সো আ থেকে শোবা ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, ভক্ত আর ভক্ত এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মটি লক্ষ্য করা যায়? দেখো এখানে ভক্ত আর ভক্ত এক্ষেত্রে ধ্বনির পরিবর্তনের শব্দের শেষে থাকা স্বরধ্বনি লোপকে লক্ষ্য করা যায়। দেখো স্বরধ্বনির লোপ হয়ে গেছে, মানে স্বরধ্বনিটা নেই। পরের প্রশ্ন দেখো, অভিশ্রুতিকে অপিনিহিতির পরবর্তী স্বর বলা হয় কেন? উত্তরটা দেখো, অভিশ্রুতি হল অপিনিহিতির পরবর্তী স্তর। এই অপিনিহিতির কারণে পূর্বে উচ্চারিত ই বা উ সন্নিহিত স্বরধ্বনিগুলিকে প্রভাবিত করে এবং নিজেরা প্রভাবিত হয়ে চলিত ভাষায় ধ্বনির পরিবর্তন ঘটার ফলে অভিশ্রুতিকে অপিনিহিতির পরবর্তী স্তর বলা হয়। পরের প্রশ্ন দেখো, সমীকরণকে ব্যঞ্জন সঙ্গতি বলার কারণ কি? উত্তরটা হবে, সমীভবনকে ব্যঞ্জন সঙ্গতি বলার কারণ হল ভিন্ন ভিন্ন ব্যঞ্জনধ্বনি পদের মধ্যে সন্নিবিষ্ট হলে উচ্চারণের সুবিধার জন্য একে অপরকে অথবা উভয়কে পরস্পরকে প্রভাবিত ও
রূপান্তরিত করে বলে সমীভবনকে ব্যঞ্জন বা ব্যঞ্জন সংগতি বলা হয়। যেমন চক্র থেকে চকক, রান্ধনা থেকে রান্না, চারটি থেকে চারডিগ্য। পরের প্রশ্ন দেখো, হক্ষ বা ক্ষয়মূর্ধন্যস ও বর্গীয় যজ্ঞ এই এটা তোমরা রস্যই করে নেবে। এটা রস্যই হবে। দুই ক্ষেত্রে কিভাবে অপিনিহিতি লক্ষ্য করা যায়? উত্তরটা হবে বাংলা ভাষার ক্ষয়মূর্ধন্যস বা হক্ষ এর উচ্চারণ ক্ষীয় আর যজ্ঞ এর র উচ্চারণে অনেকটা গা। এই কারণে শব্দে হক্ষ বা যজ্ঞ থাকলে অপিনিহিতি সংঘটিত হয়ে থাকে। যেমন লক্ষ্য থেকে হল বা ইকথ, যজ্ঞ থেকে জৈখ ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো? উচ্চারণকালে বিপর্যয়জনিত কারণে শব্দের মধ্যবর্তী ধ্বনিগুলির স্থান পরিবর্তিত হলে তাকে ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস বলা হয়। যেমন হ্রদ থেকে হদ বা দহ, রিক্সা থেকে রিস্কা, মুকুট থেকে মুটুক ইত্যাদি। তো এখানে আমাদের 10 নম্বর কোশ্চেন অবধি হয়ে গেল। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে।